সাল ১৯৬৫। গাজার পশ্চিম তীরের ছোট শহর সিলওয়াত, এখানে জন্ম হয়েছে এমন এক মানুষের যাকে দখলদার ইসরায়েল এখনও ভয় পায়। নাম ইব্রাহিম হামেদ। বিরাজিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর ৯০-এর দশকে তিনি যোগ দেন হামাসের সামরিক শাখায়। দুই জ্যেষ্ঠ কমান্ডার ইমাদ ও আদেল আওয়াদাল্লাহ নিহত হওয়ার পর ১৯৯৮ সালে তিনি পশ্চিম তীরে হামাসের নেতৃত্ব দেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সিনবেদ তাকে বলে দ্বিতীয় ইয়াহিয়া সিনওয়ার। দ্বিতীয় ইন্তেফাদার সময় একের পর এক সামরিক অভিযান, গ্যাস পাইপলাইন বিস্ফোরণ, শহীদ অপারেশন সবকিছুর পেছনে ছিল এই হামেদের পরিকল্পনা। ২০০৬ সালে তাকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। এরপর ২০১২ সালে আদালত দেয় ৫৪ বছরের যাবজ্জীবন কারাদণ্ড। আজ বন্দি বিনিময়ের আলোচনায় আবারও উচ্চারিত হচ্ছে তার নাম। গাজার প্রতিরোধের প্রতীক হিসাবে ইব্রাহিম হামেদ এখনও বন্দী, তবুও তার লড়াই চলছে নীরব কারাগারের দেয়ালের ভিতরেও। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।